বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ছোটবেলা থেকে দুটি শব্দ বারবার শুনে এসেছি, খেলাফত আর ইমামত, কিন্তু কখনো জানার চেষ্টা করিনি এই দুইটার মধ্যে আসল পার্থক্যটা কোথায়। এটা কি শুধু নেতৃত্বের ভিন্নতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি গভীর আকীদা, ইতিহাস এবং বিশ্বাসের পার্থক্য? আজকের এই ভিডিওতে আমরা জানব খেলাফত এবং ইমামত এর মধ্যে প্রধান পার্থক্য, আর কেন এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যা আপনার ভাবনাকে নাড়িয়ে দিতে পারে। আমরা প্রথমে জানব খেলাফত কি। খেলাফত শব্দটি এসেছে খলিফা থেকে, যার অর্থ প্রতিনিধি বা নেতা। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি কিভাবে নবীজির মৃত্যুর পর কিছু সাহাবী সাকিফার ময়দানে গিয়ে খলিফা নির্বাচন করেন ও জোরপূর্বক সাহাবাদের কাছ থেকে বাইয়াত নেওয়া হয় এবং আবু বক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। অন্যদিকে ইমামত, ইমাম শব্দটি আমরা সাধারণত নামাজের নেতার জন্য ব্যবহার করি, কিন্তু ইসলামের গভীর আলোচনায় ইমামতও একটি অনেক বড় ধারণা। ইমামত মানে এমন একজন নেতা যিনি শুধু সমাজ পরিচালনা নন, বরং মানুষের অন্তর, ঈমান এবং আত্মাকে সঠিক পথে পরিচালিত করেন। ইসলামী মতবাদ অনুযায়ী নবীজির মৃত্যুর পর কিছু সাহাবী হযরত আলী আলাইহিসসালাম এর সঙ্গে থেকে নবীজির জানাজা ও দাফন কাফনে অংশগ্রহণ করেন, এবং তারা বিশ্বাস করেন নেতৃত্ব সাধারণ বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হওয়া উচিত, যাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বিদায়ের হজ্জে গাদিরে খুমুচের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিসসালাম এর হাত উঁচু করে বলেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। ইমামকে মানুষ নির্বাচন করে না, বরং আল্লাহ নিজেই নির্ধারণ করেন, যাহা একটি আধ্যাত্মিক ও আল্লাহ মনোনীত নেতৃত্ব ব্যবস্থা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, খেলাফত এবং ইমামতের মূল পার্থক্য। খেলাফত মানুষের পরামর্শে নির্ধারিত রাজনৈতিক ও বাহ্যিক নেতৃত্ব। ইমামত আল্লাহর দ্বারা নির্ধারিত আধ্যাত্মিক ও অভ্যন্তরীণ নেতৃত্ব। খেলাফত রাষ্ট্র ও ক্ষমতার দ্বারাই পরিচালনা করা, যেমনভাবে জোর ও জুলুম করে সাহাবাদের কাছ থেকে বাইয়াত নেওয়া হয়েছিল। ইমামত হেদায়েত ও সত্যের দিক নির্দেশনা, যেমনভাবে নবীজি সাহাবাদেরকে পরিচালনা করতেন সঠিক পথে। খেলাফত রাজনৈতিক নেতৃত্বই প্রধান লক্ষ্য। ইমামত দিন সংরক্ষণ ও সঠিক আকীদা প্রতিষ্ঠা প্রধান লক্ষ্য। খেলাফত মানবীয় হওয়ায় ভুল ত্রুটি হতে পারে। ইমামত ইমাম আল্লাহ মনোনীত হওয়ায় সবসময় মাসুম ও নিষ্পাপ, ভুল থেকে সংরক্ষিত। খেলাফত সময়ের সাথে পরিবর্তনশীল এবং সকলের আকীদা এক নয়। ইমামত ধারাবাহিক ও নির্ধারিত নেতৃত্ব, সকালের আকীদা এক। খেলাফত ক্ষমতা থাকলে কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়। ইমামত ক্ষমতা না থাকলেও হেদায়েত প্রদান অব্যাহত থাকে। খেলাফত বিভিন্ন মতভেদ ও রাজনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। ইমামত হক ও সত্যের ধারাবাহিকতা বজায় রাখে এবং কোন দ্বন্দ্ব নেই। খেলাফত যে কেউ যোগ্য বিবেচিত হলে নেতৃত্ব পেতে পারে। ইমামত নির্দিষ্ট ও মনোনীত আহলে বাইত ছাড়া সম্ভব নয়। এখন আপনি নিজেই ভাবুন, একটি সমাজের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, শুধু বাহ্যিক শাসন নাকি অন্তরের সঠিক পথনির্দেশ? যদি নেতৃত্ব ভুল পথে যায়, তাহলে কি সমাজ সঠিক পথে থাকতে পারে? এখন আমার শেষ কথায় আপনার চিন্তাভাবনা বদলে যাবে। নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা কোরআন ও আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। এছাড়া কোরআনের ছোট্ট একটি আয়াত, সূরা আশ-শূরা 23 নম্বর আয়াত, যাহার অর্থ, বলুন হে নবী, আমি তোমাদের কাছে দিন প্রচারের জন্য কোনো প্রতিদান চাই না, শুধু চাই নিকট আত্মীয় তথা আমার আহলে বায়াত এর প্রতি ভালোবাসা। কিন্তু নবীর মৃত্যুর পর সাহাবারা সব ভুলে গেল। তারা নবীর আহলে বায়াতকে ছেড়ে নিজেরাই খলিফা হয়ে উঠল। আশা করছি এখন হক ও বাতিলকে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনি এই বিষয়টা নিয়ে গভীর চিন্তাভাবনা করলে বুঝতে পারবেন হককে ও বাতিলকে। যদি এই ভিডিওটি আপনার চিন্তায় নতুন কিছু যোগ করে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
কারণ আমরা এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও ভিডিও নিয়ে আসব।